হ্যালো বন্ধুরা, সাপ নিয়ে যেমন ভীতি আছে তেমনি অনেক দেশের সাপের কদরও রয়েছে। অনেকে অন্যান্য পশু পাখির মতো বাড়িতেও সাপ পোষেন, যদিও বেশিরভাগ সময় সেসব সাপের বিষ থাকে না। তবে এমন কিছু সাপ রয়েছে যেগুলোর বিষ নিমিষে নিতে পারে একজন সুস্থ মানুষের প্রাণ। বিশেষ সাপের দাঁতের রয়েছে অনেক চাহিদা, চামড়া দিয়ে তৈরি হচ্ছে ব্যাগ ইত্যাদি প্রয়োজনীয় জিনিসপত্র। বিষের চাহিদা কতটা তা আমরা কম বেশি সবাই জানি। সাপের বিষ দিয়ে সাপে কামড়ানো রোগীদের জন্য অ্যান্টিবায়োটিক তৈরি করা হয়। বাংলায় একটা প্রবাদ রয়েছে, বিষে বিষক্ষয়। আর এসব চাহিদা পূরণ করতে অনেক দেশের সাপের খামারও গড়ে উঠেছে। চলুন সেই খামারগুলোতে কিভাবে সাপের চাষ এবং মাংস উৎপন্ন করছে তা দেখে এবং জেনে নেওয়া যাক। চীনের গ্রাম জিশিকুইয়াও, যেখানে প্রতি বছর ৩০ লক্ষ সাপ উৎপন্ন হয়। খামার ছাড়াও বিভিন্ন পরিবার ঘরোয়াভাবেও এই সাপের লাভজনক চাষের সুযোগ হাতছাড়া করছেন না। সাপ চাষের তালিকায় রয়েছে চীনা কোবরা, ক্রেট, বিভিন্ন ধরনের অজগর এবং ভাইপার সহ আরও নানা বিষধর সাপ। ডিম পাড়ানো প্রজাতির জন্য ভ্রূণের বিকাশের জন্য সর্বোত্তম অবস্থান নিশ্চিত করতে ইনকিউবেটরের ব্যবহার করা হয়। শিশু সাপগুলি তাপমাত্রা নিয়ন্ত্রিত পরিবেশ এবং প্রাথমিক খাওয়ানো সহ বেঁচে থাকার হার উন্নত করতে বিশেষ যত্ন পায়। খাদ্যের মধ্যে প্রায়শই জীবন্ত শিকার অন্তর্ভুক্ত থাকে বা বিভিন্ন সাপ প্রজাতির পুষ্টির চাহিদা অনুযায়ী বিশেষভাবে প্রস্তুত করা হয়। সাপের মাংস এবং চামড়া থেকে শুরু করে ঐতিহ্যবাহী চীনা ঔষধের উৎপাদন এবং বীজ থেকে শুরু করে বিষ বিরোধী উৎপাদন পর্যন্ত সাপ চাষ থেকে প্রাপ্ত পণ্যগুলি বৈচিত্র্যময়। খামারের আকার এবং সক্ষমতার উপর নির্ভর করে একটি সাপ খামারে কয়েকশো থেকে কয়েক হাজার পর্যন্ত সাপ জন্মাতে পারে। উদাহরণস্বরূপ, একটি মাঝারি আকারে খামারে প্রায় ৩,০০০ সাপ থাকতে পারে, যেখানে বড় খামারে ১০,০০০ বা তার বেশি সাপ থাকতে পারে। সাপ চাষ থেকে অর্থনৈতিক লাভ খুবই গুরুত্বপূর্ণ। সাপের বিষ বিক্রি করা বিশেষভাবে লাভজনক হয়ে থাকে। বিষের প্রজাতি এবং বিশুদ্ধতার উপর নির্ভর করে দাম প্রতি গ্রামে $১০০ থেকে $১,০০০ বেশি হতে পারে। একটি একক সাপ বছরে ০.১ থেকে ২ গ্রাম বিষ উৎপাদন করতে পারে। বৈচিত্র্যময় এবং উৎপাদনশীল সাপের সংখ্যা সহ একটি খামার শুধুমাত্র বীজ থেকে উল্লেখযোগ্য আয় করতে পারে। সাপের অংশ যেমন চামড়া, পিত্ত এবং মাংসের টিসিএমের বিভিন্ন ব্যবহার রয়েছে। ১ কিলোগ্রাম সাপের মাংস প্রায় ৩০ থেকে $৫০ বিক্রি হয়। সাপের আরও বিশেষ পণ্য যেমন সাপের তেল বা শুকনো সাপের অংশগুলি বেশি দাম পেয়ে থাকে, যা এই সাপগুলির লাভজনকতার মাত্রা আরও বাড়িয়ে দেয়। এবার সাপের চামড়া এবং মাংস কাটার প্রক্রিয়া সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রথমে সাপের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং একটি আলাদা এলাকায় রাখা হয় যাতে তারা রোগ বহন না করে। তারপর সাপগুলিকে উপযুক্ত অবস্থায় রাখা হয় যাতে চামড়া এবং কষায়ের প্রক্রিয়া শুরু হওয়ার আগে তারা শান্ত থাকে। ব্যথা কমাতে দ্রুত এবং মানবিকভাবে সাপের ইচ্ছামৃত্যু দেওয়ার মাধ্যমে ত্বকের প্রক্রিয়া শুরু হয়। সাপের চামড়া শরীরের এক প্রান্তে সাধারণত লেজের কাছে আলতো করে কাটা হয়। বিশেষ সরঞ্জাম ব্যবহার করে মাংস থেকে ত্বককে সাবধানভাবে আলাদা করা হয় যাতে ত্বকের বাইরের স্তরের ক্ষতি না হয়। চামড়া তারপর প্রক্রিয়াজাত করা হয় এবং ফ্যাশন শিল্পে বা স্মৃতিচিহ্ন হিসেবে ব্যবহারের জন্য সংরক্ষণ করা হয়। চামড়া কাটার পর সাপের মাংস প্রক্রিয়াজাত করা হয়। সাপের অবশিষ্ট অংশগুলি তারপর নির্দিষ্ট বাজারে প্রয়োজনীয়তা বা পরবর্তী প্রক্রিয়াকরণ পদ্ধতির উপর নির্ভর করে ছোট অংশে বিভক্ত করা হয়। এই মাংসটি পরে ব্যবহারের জন্য ফ্রিজিং করেও ব্যবহার করা হয়। আপনি হয়তো এইসব কিছু দেখে এবং জেনে অবাক হতেই পারেন, কিন্তু চায়নাতে এগুলো অতি সাধারণ ব্যাপার। বর্তমানে সাপ চাষ হচ্ছে অত্যাধিক লাভজনক একটি ব্যবসা, কিন্তু তারই সঙ্গে রয়েছে মৃত্যু ঝুঁকিও। আর চীনারা তাদের খাবারকে উপভোগ করার জন্য এইসব মৃত্যু ঝুঁকি নিতে সর্বদাই প্রস্তুত থাকে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং এমন ভিডিও যদি আপনি প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, আর পারলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।